রোশনি, তুমি কাউকে কোনো ব্যক্তিগত প্রশ্ন ততক্ষণই করতে পারো যতক্ষণ না সে হার্ট হচ্ছে। আমার মনে হয় তোমার প্রশ্ন চেঞ্জ করা উচিত। কেন বাবা? আমি তো ভাইয়াকে হার্ট করার মতো কিছু বলিনি। অ্যাটলিস্ট আমার এরকম কোনো ইন্টেনশন নেই। মা যেমন তোমাকে একটা প্রশ্ন করেছে, আমিও ভাইয়াকে করলাম। আর দাদা ভাই তো খেলার প্রথমেই বলেছিল যে অতীত থেকে বা বর্তমান থেকে যে কোনো পার্সোনাল প্রশ্নই আমরা করতে পারি। হ্যাঁ, একটা শর্ত থাকতে হবে, তার উত্তরটা সত্যি হতে হবে। আর ভাইয়া তো এমনিতেও মিথ্যে কথা বলে না। কি রে ভাইয়া, এবার সত্যি উত্তরটা দে। কি রে, আমি কি তোকে ভুল কিছু জিজ্ঞাসা করেছি? দেখেছো, ভাইয়া সত্যিই কিছু মনে করেনি, তাই তো ভাবছে কি বলবে। না হলে তো এতক্ষণে রেগে গিয়ে আমাকে বকুনিই দিয়ে দিত। কি রে বল? আমি জানি আমি সামনে আছি বলে আপনার কথাটা বলতে অস্বস্তি হচ্ছে ভিতুরাম। বুঝতে পেরেছি, আমার কথার উত্তর তুই দিতে পারবি না, তাই তো? নাকি আমার সাথে খেলারই ইচ্ছে নেই? আগেই বলতে পারতিস, তাহলে আমি খেলতাম না। ঠিক আছে বাবা, আমি আর খেলছি না, তোমরা খেলো। রোশনি দি, উনি কি একবারও বলেছেন যে উনি তোমার প্রশ্নের উত্তর দেবেন না? হ্যাঁ, যাও বসো, ধৈর্য ধরে বসো, উনি সব প্রশ্নের উত্তর দেবেন। যাও যাও, আরে যাও। সত্যিটা শুনলে আপনি কষ্ট পাবেন বকুল, পাবেন না? দেখেছিস ভাইয়া, বকুলের স্পোর্টসম্যান স্পিরিট তোর থেকে অনেক বেশি। বাড়ির সকলেই তো সত্যিটা জানে, তারপরেও যদি রোশনিদি আপনার থেকে সত্যিটা শুনতে চায় তাহলে বলেই দিন না, কি আসবে যাবে। হ্যাঁ মানে কাউকে ভালো লাগা বা কাউকে ভালোবাসাটা তো কোনো অপরাধ নয়। এবার তো আর বাধা রইল না, এবার তো বলতেই পারিস। বকুলকে বিয়ে করার আগে তোর কি কাউকে ভালো লেগেছিল? হ্যাঁ, বকুলের সামনে আজ তোকে বর্ষার কথা স্বীকার করতেই হবে ভাইয়া। আমায় কি কি করতে হবে সেটা আপনি নিশ্চিন্তে বলতে পারেন, আশাহত করব না। অবশ্যই অবশ্যই, তুমি যে আমাকে আশাহত করবে না সেটা আমি জানি। তবে এখনই কিছু করতে হবে না, সময় মতো আমি বলবো। তার মধ্যে সবার সঙ্গে আলাপ পরিচয় হয়ে যাবে। হ্যাঁ, যাও পার্টিটা ঘুরে দেখো। যাও, এখানে তুমি রজতবাবু বাবুর গেস্ট, আমার অনুমতির কোনো প্রয়োজন নেই। কেদার, চলো আমরা ওদিকে বসি। আচ্ছা কেদার বাবু, আপনার ইলেকশনের ক্যাম্পেনিং কেমন চলছে? এটা কে রে? ঠিক চিনতে পারলে না তো? আমিও ঠিক চিনি না,
কিন্তু রজতঙ্গ বাবু যেভাবে বললেন মনে হতে হলো কেউ স্পেশাল। ওই তো ইয়েস ম্যাডাম, কি দেবো আপনাকে? সফট ড্রিঙ্কস নাকি ককটেল? ককটেল খেতেই তো ইচ্ছে করছে। ধুর, খেয়েই ফেলি, এখানে তো সবাই খাচ্ছে, কে আর দেখবে। ককটেল প্লিজ। বর্ষা, তাতে কি বা যায় আসে দি ভাই? আমার যাকেই পছন্দ হোক না কেন, আমার যার সঙ্গে বিয়ে করার ইচ্ছে হয়ে থাকুক না কেন, সে তো আমার অতীত। আপনি দিদির কথা বলছেন, আমি জানি। বর্তমানে আমি ভালো থাকতে চাই। আমি জানি তুই এই প্রশ্নটা ওনার সামনে আমাকে করলি যাতে আমাকে অস্বস্তিতে ফেলতে পারিস। হ্যাঁ, টু সাম এক্সটেন্ট তুই সাকসেসফুলও হয়েছিস। খেলা বলে না হয় আমি ছেড়ে দিলাম তোকে, বাট আই এম সরি, এর থেকে বেশি তোকে এন্টারটেইন করতে পারবো না। দাঁড়া দেখি এবার কার পালা। 1 মিনিট দাদা ভাই, আমার কথা এখনো শেষ হয়নি। ঋষি, দি ভাই, তোর আরেকটা কথা খুব ভালো করে জেনে নেওয়া উচিত। আমার জীবনে না কোনো কিছু নিয়ে কোনো আফসোস নেই, জানিস। মানে বর্তমানে আমি খুব ভালো আছি, আই এম ভেরি হ্যাপি। ক্লিয়ার? আর সব থেকে বড় কথা কি জানিস, আমি অত্যন্ত ভাগ্যবান যে আমি বকুলের মতো বন্ধু পেয়েছি। আর সেটা গর্ব করে বলতে পারি। আর এই বন্ধুত্বের সামনে আমার অনেক রক্তের সম্পর্ক ফিকে পড়ে যায়। বোধহয় তুই বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি, তাই না দিদি ভাই? শুধু তুমি কেন ঋষি, এই মেয়েটির জন্য বাবা হিসেবে আমিও গর্বিত। আর শুধু আমি কেন, আমার তো মনে হয় এখানে যারা আছে সবাই বকুলকে ভালোবাসে, ওকে বন্ধু বলে মনে করে, ওর জন্য গর্ব করে। ঋষি, তোর এই কথাগুলোর জন্য এক সিটি তো বানতা হ্যায়। আমি কিন্তু বকুলকে নিয়ে গর্বিত নই, বলা ভালো শঙ্কিত। যতই সিটিমার দাদা ভাই, ভাইয়া কিন্তু বকুলকে বন্ধু বলল, না বলল বউ, না বলল প্রেমিকা। বর্ষা, এদিকে একবার এসো তো। হ্যাঁ বলুন। তোমার বস আর আমার জন্য দুটো ককটেল নিয়ে এসো। না না, এসব আবার কেন? ইটস ওকে, আমি পারবো, এক্ষুনি নিয়ে আসছি।
বাবারা নিজেদের মধ্যে বিজি হয়ে গেলে আমিও পার্টিটা এনজয় করতে পারবো। আসলে কি বলুন তো, এই মদ ঠদ না আমার একদম সহ্য হয় না। আপনারা নিন না, মানে আমি একটু ওই ফলের রস মানে আরে ভাই, এক যাত্রায় পৃথক ফল হয় নাকি? হ্যাঁ, একটু আধটু নেশা টেশা করো, মাঝে মধ্যে এরকম দু একটা পার্টি টার্টি থ্রো করো, তবেই না স্ট্যাটাস মেনটেন করতে পারবে। হ্যাঁ, তোমার সামনে এখন কঠিন পরীক্ষা। আমার দিকে না, আমার দিকে না। এই দাদা ভাই, তুই কি ভেবেছিলি সবাইকে প্যাচে ফেলবি? এবার দেখ, তোর ঢিল তোর দিকে কিন্তু ঘুরে গেল, বুমেরাং, বুঝলি? ঢিল না, বোতল বোতল। আর তাছাড়া এই যে প্রশ্নটা আমি করব, তুমি সত্যি বলবে তো? সত্যি না বলার কি আছে? এতদিন ধরে তোমার সঙ্গে সংসার করছি, কখনো মিথ্যে কথা বলেছি? তোমার মতো এত ইজিলি মিথ্যে কথা বলার মতো মানুষ না আমি আর দ্বিতীয়টা দেখিনি। এই অদিতি, সরি কাকিমণি মা, তোমরাই বলো। ঠিক আছে, যা প্রশ্ন করা করো, আমি ভয় পাই না। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই দেখো, বিয়ের আগে তোমাকেই ভালো লেগেছিল, আর বিয়ের পরে তোমাকেই দেখছি, তোমার প্রতি আমার ভালোবাসা রয়েছে, আর কাউকে কখনো ভালো লাগেনি। আগে বা পরে আমার জীবনে সেরকম কেউ নেই, সুতরাং এই ধরনের প্রশ্ন বাদ দিয়ে তুমি অন্য কোনো প্রশ্ন করতে পারো। সেটা আমি জানি। বলছিলাম কি, সেদিন ওই ফ্রিজের খাবারগুলো উধাও হয়ে গিয়েছিল, কে খেয়েছিল গো? কি খাবার? কোন খাবারের কথা বলছো গো? মানে কবে, কে খেয়েছিল খাবার? কিসের ফ্রিজ? মানে আমি তো কিছু বুঝতে পারছি না। মানে আরে বুঝতেই যখন পারছিস না তখন তোতলাচ্ছিস কেন? কোথায় তোতলাচ্ছি? এই তো স্পষ্ট করে কথা বলছি, তোতলাবার কি আছে? হ্যাঁ, তোমরা আবার এখন ওই খাবারের কথা তুলছো কেন বলো তো? যে খেয়েছে খেয়েছে, অত ভেবে এখন হবে নাকি? আচ্ছা, তুমি বা কেন রোহনকে আটকাচ্ছ বলো তো? ও যেমন বলছে বলতে দাও না। বলো, কি বলবো? কে খেয়েছিল খাবারগুলো? যা বলিবে সত্য বলিবে। এই মাস্টার মশাই কিন্তু সব দেখেছিল। এই দাদা ভাই, ছোটদা ভাইয়ের দিকে এইভাবে তাকিয়ে না থেকে উত্তরটা দে না। কি মানে উত্তরটা কি? কি মানে সত্যিটা বলো, কে খেয়েছিল? কে খেয়েছিল? আরে লজ্জা পাচ্ছিস কেন? ফল লাগে খেয়েছে। কে নয় কাকুমণি, বলো কারা? সরি, আমি আর বাবা খেয়েছিলাম খাবারগুলো। তুমি? ইয়েস ম্যাডাম। 2 ককটেল প্লিজ। ওকে। আদতে মধ্যবিত্ত বাঙালি পরিবারের ছেলে তো, তাই ওসব মদ ঠদ আমাদের বাড়িতে কখনো ঢোকেইনি, আর আমি কখনো ছুঁয়েও দেখিনি। তাই ওসবে আমার কোনো রুচি নেই, আমার পছন্দ হয় না। আমাদের প্রফেশনে ব্যক্তিগত পছন্দ অপছন্দ, ইচ্ছা অনিচ্ছা এসব বড় কথা নয়। তোমার আশেপাশের লোক, জনগণ কি চাইছে সেটাকেই গুরুত্ব দিতে হবে। আর এখানে আমি রজতাভ রক্ষিত তোমাকে ড্রিঙ্কস অফার করছি।
আমার অফার ফিরিয়ে দেওয়া মানে হাতের লক্ষ্মী পায়ে ঠেলা। আপনার জন্য একটা উপহার ছিল। কি কি সবাই এরকম হাঁ করে তাকিয়ে আছো কেন আমার দিকে? হ্যাঁ, এ দেখার কি আছে? আমরা কি চোর নাকি? হ্যাঁ, চোর নাকি? কি চোর বলে চোর? আরে, একজন হলো মিষ্টি চোর, আর একজন হলেন চিলি চিকেন চোর। এটা শোনো, দুজনেই কিন্তু আবার পেস্ট্রি চোর। হ্যাঁ, তুই এসব বাজে কথা বলবি না, খাওয়া নিয়ে খোটা দিবি না, আমি বলে দিলাম। আমি খোটা দিচ্ছি? হ্যাঁ, সেদিনকার দৃশ্য যদি তোমরা দেখতে, উফ, মানে একবার মিষ্টি খাচ্ছে, একবার পেস্ট্রি খাচ্ছে, তারপরে আবার চিলি চিকেন খাচ্ছে, আবার রিপিট করছে সেম জিনিসটা। কি বেঈমান বলতো তুই? হ্যাঁ, এই সকালে তোকে জীবনের মতো বাঁচিয়ে দিলাম, আর তুই আমার নামে কুৎসা রটাচ্ছিস। রাইট রাইট রাইট। না না, আমি তোর প্রতি অনেক কৃতজ্ঞ। আমি ওদের খাবার ব্যাপারে আর কিছু বলবো না। দাদা ভাই, সকালে তুই ভাইয়াকে বাঁচিয়েছিলিস মানে? এটা তো ঠিক বুঝলাম না। ওই যে পূজাকে দিয়ে ঋষির হাতে রাখি বাঁধিয়ে দিলাম, ওকে সারা জীবনের মতো বাঁচিয়ে দিলাম। হ্যাঁ, তখন তখন ফুয়ের মুখটা তো দেখার মতো ছিল না। আচ্ছা দাদা ভাই, স্পিন দ্য বটল স্টার্ট। হ্যাঁ, স্টার্ট। বাহ, সুন্দর, আমার ফেভারিট ব্র্যান্ড। কি সুন্দর তুমি তোমার স্ট্যাটাসটা মেনটেন করলে। এবার আমার সঙ্গে একটু মদ্যপান করে আরেক ধাপ যাতে ওঠো। এখন এসব একটু আধটু না করলে চলে না ভাই। ধরো। চলো ওদিকে যাই। স্যার, স্যার, একটা জরুরি কথা ছিল, একটু যদি এদিকে আসেন। এবার কাকিমণি প্রশ্ন করবে আমাদের কাকুমণিকে। হ্যাঁ কাকিমণি, একটা জম্পেশ গুগলি দাও তো। হ্যাঁ, কিংবা চায়নাম্যান দাও দাও। কি প্রশ্ন তুমি আমাকে করবে রাগিনী? সবার সামনে? আশা করি বাড়াবাড়ি কিছু করবে না। আচ্ছা, এই যে দাদা এত বিশ্বাস করে আমাদের ব্যবসার সমস্ত দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছেন, বলতে গেলে ব্যবসার সব রাশি এখন তোমার হাতে, তাই তো? তা তোমার কখনো মনে হয়নি দাদাকে ঠকিয়ে আলাদা করে নিজের জন্য কিছু করবে?
এরকম প্রশ্ন করলো কেন? সত্যিই কি কাকুমণিকে নিয়ে সন্দেহ করে? আমি যে ওই আংটির ছবি নিয়ে প্রশ্ন করেছিলাম সেটা থেকেই সন্দেহের সূত্রপাত নয় তো?